হ্যালো ভিউয়ার্স, বিকাশের যে সকল অ্যাকাউন্ট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে টাকা সহ, এমনকি টাকা ছাড়াই। তো প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপে চলে আসবেন। আসার পর এখান থেকে আমার বিকাশ এটার মধ্যে একটা ক্লিক করবেন। আমি আপনাদেরকে কয়েকটা কারণে দেখিয়ে দিব। ওই কারণগুলো হলে যে কোনো সময় আপনার বিকাশ অ্যাকাউন্টটি টাকা নিয়ে অথবা টাকা ছাড়াই বন্ধ হয়ে যেতে পারে। তো আমার বিকাশে আসার পর যদি আপনাদের অ্যাকাউন্টে এরকম লেখা থাকে যে তথ্য হালনাগাদ করুন এবং লাল চিহ্ন যদি থাকে, তাহলে আপনার এই অ্যাকাউন্টটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে টাকা নিয়ে বা টাকা ছাড়াই। তো আপনার করণীয় কি? আপনি কি করবেন? আপনার এনআইডি কার্ড সাবমিট করবেন এবং আপনার ফেস স্ক্যান করে আপনার অ্যাকাউন্টটি তথ্য হালনাগাদ করে নেবেন। তাহলে আর আপনার অ্যাকাউন্টটি বন্ধ হবে না। আর এটা মূলত হয়ে থাকে যারা অনেক আগে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন ম্যানুয়ালিভাবে বা ফর্ম ফিল আপ করে, তাদের অ্যাকাউন্টে মূলত এই লেখাটা আসতে পারে। তো আপনারা খুব ইজিলিভাবে এখান থেকে তথ্য হালনাগাদ করে নেবেন। এখান থেকে শুরু করুন, এটার মধ্যে ক্লিক করবেন, তারপর এনআইডি কার্ডের ছবি তুলবেন, তারপর আপনার ফেস স্ক্যান করবেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রধান কারণ, মানে বন্ধ হওয়ার। আরও বেশ কিছু কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা কারণ হচ্ছে, আপনারা অনেকে আছেন যারা ২টা বিকাশ অ্যাকাউন্ট করছেন ভোটার কার্ডের পুরাতন ভোটার কার্ড দিয়ে এবং স্মার্ট কার্ড দিয়ে। অনেকে আছে যারা পুরাতন ভোটার কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খোলার পর আরেকটা অ্যাকাউন্ট খুলছে আপনার স্মার্ট কার্ড দিয়ে। তো যারা ২টা অ্যাকাউন্ট খুলছেন, যে কোনো সময় আপনাদের একটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনি বিকাশ কেয়ার সেন্টারে গিয়ে যে কোনো একটি অ্যাকাউন্ট বন্ধ করে নেবেন। তাহলে আর আপনার এরকম রিস্ক হবে না। তো আরেকটা কারণ হচ্ছে, যারা অবৈধ লেনদেন করে থাকেন, আপনাদের অ্যাকাউন্ট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আর এটা থেকে বাঁচতে হলে আপনারা অবৈধ লেনদেন থেকে বিরত থাকবেন। তো এরকম বেশ কয়েকটা কারণে আপনার অ্যাকাউন্টটির টাকা সব বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে প্রধান কারণ হচ্ছে এটা, যদি তথ্য হালনাগাদ করা না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি আপনাদের অনেকের উপকারে আসতে পারে। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট অলরেডি বন্ধ হয়ে গেছে, আপনারা চাইলে আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন অথবা মেসেঞ্জারে গিয়ে ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন।